ইতালির চেসানো শহরে ভয়াবহ বন্যায় ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যায় বিপর্যস্ত হয়েছে পুরো শহর। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ইতালি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ্জামান। আসলাম, চেসানো শহরে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাবেন। ফাতিমা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে এই বছর কিন্তু সবচেয়ে বেশি খরা এবং গরম পড়েছিল ইতালিতে। কিন্তু কিছুদিন যাবত কিন্তু আসলে ইতালিতে প্রতিটি প্রভিন্সিতে, প্রতিটি প্রদেশে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এখনো কিন্তু অনেক প্রভিন্সিতে বৃষ্টি চলছে। আপনি যে বিষয়টি মূলত জানতে চেয়েছেন, আমি বলবো ইতালির উত্তর অঞ্চলীয় যে অঞ্চল রয়েছে, আসলে বোলোনিয়া থেকে শুরু করে এখানে যে এমিলিয়া রোমানো যে অঞ্চলটি প্রদেশ রয়েছে, এখানে সেসিনা নামক একটি অঞ্চলে কিন্তু আসলে বন্যায় তলিয়ে গেছে। এখানে 14টি খালের তীর ভেঙে কিন্তু আসলে পানি প্রবেশ করে কিন্তু এই এলাকায় তলিয়ে যায়। এখন সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে কিন্তু 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং এখন পর্যন্ত অনেকেই কিন্তু আসলে হারানো রয়েছেন এবং অনেকের ঘর বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে। প্রায় সেখান থেকে কিন্তু 1000 লোককে কিন্তু আসলে অন্যত্র জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এবং এখান থেকে বোলোনিয়া থেকে আনকোনা পর্যন্ত যে রেল লাইন ছিল, সেটি কিন্তু আসলে রেল চলাচল কিন্তু আপাতত বন্ধ রয়েছে। স্থানীয় সরকার কিন্তু আসলে বিভিন্ন ধরনের সেবা তাদেরকে নাগরিকদের সুরক্ষা দিচ্ছে। এখানে কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে এবং খাদ্যের ব্যবস্থা করছেন। পাশাপাশি আসলে ইতালির প্রধানমন্ত্রী তার টুইট বার্তায় এবার বলেছেন যে সরকার জনগণের পাশে রয়েছেন এবং সার্বিক সব ধরনের সহযোগিতায় কিন্তু তাদেরকে করা হবে, এমন কিন্তু একটি টুইট বার্তা করেছেন। আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, গত বছরও কিন্তু সেপ্টেম্বরে এই শহরটিতে কিন্তু আসলে এই বন্যা হয়েছিল। সেখানেও কিন্তু আসলে 12 জনের মৃত্যুর ঘটনা হয়েছিল। আরেকটি বিষয় জানাতে চাচ্ছি যে এর পাশে কিন্তু ইমোলাতে একটি রেসের আয়োজন করা হয়েছিল এই সপ্তাহে, কিন্তু সেটাও কিন্তু এই বন্যার কারণে কিন্তু সেটি বন্ধ রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে ফাতিমা, আমি বলবো যে আসলে প্রচন্ড খরার পরে কিন্তু আসলে এই যে বন্যা এবং অতি বৃষ্টির কারণে কিন্তু যে দুর্ভোগটা এবং এই বন্যার কারণেই কিন্তু আসলে সাধারণ মানুষের কিন্তু একটি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং পাশাপাশি সরকার কিন্তু তাদেরকে সুরক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা করছেন। ফাতিমা, এই ছিল ইতালি থেকে সর্বশেষ। আসলামুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইতালির ভেনিস থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আসলামুজ্জামান।